মানুষের জীবনে প্রত্যহ ইন্টারনেট ব্যবহারকে নিরাপদ এবং সুনিশ্চিত করতে ও সচেতনতা বাড়াতে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় মঙ্গলবার বিশ্বব্যাপী নিরাপদ ইন্টারনেট দিবস পালন করা হয়। এর সাথে সঙ্গতি রেখে উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে একসাথে আরও ভালো ইন্টারনেটের জন্য এ ধরনের একটি কর্মশালা সচেতনতামূলক প্রচারণার আয়োজন করে 11 ফেব্রুয়ারি 2025 সকাল 11টা থেকে বিবেকানন্দ মিটিং হল, দ্বিতীয় তল, কর্ণজোড়া জেলা শাসকের করণে, যেখানে জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর, ব্লক, পঞ্চায়েত বডি, সমগ্র শিক্ষা মিশন ছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মচারীরা উপস্থিত হন ও ইন্টারনেট ব্যবহার সম্পর্কে ওয়াকিবহাল করা হয়, সচেতন করা হয় উত্তর দিনাজপুর এনআইসির পক্ষ থেকে। এই কর্মশালা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা, মহকুমা শাসক কিংসুক মাইতি সহ জেলার একাধিক শীর্ষস্থানীয় আধিকারিকরা। আজকের এই কর্মশালা থেকে ইন্টারনেট ব্যবহার ও সচেতনতা সম্পর্কে ডিস্ট্রিক্ট ইনফরমেটিক অফিসার এনআইসি সন্দীপ কুমার দে ঠিক কোন কোন বিষয়ে সচেতন করলেন রইল বিস্তারিত আপনাদের জন্য। থেকে রিকভারি করতে গেলে আমরা কিভাবে মোবাইল ব্যবহার করবো, কি অ্যাপস ব্যবহার করবো না একটু বলেন। দেখুন, ইন্টারনেটে তো এখন সবভাবে আমরা ইউজ করছি, সব ক্ষেত্রে কিছু কিনি, কিছু রেল টিকিট বুক করি, কি হোটেল বুক করি, থেকে আমাদের অফিসের কাজ করছি, বাড়ির এই অ্যাপ্লিকেশন স্টুডেন্টের পড়া থেকে করে সব যতভাবে সর্বত্রই ইন্টারনেট ছাড়া আমরা অচলই বলতে গেলে। বেসিক হচ্ছে প্রোটেক্ট করা পার্সোনাল আইডেন্টিফিকেশন, যেগুলো আপনার আধার কার্ড, আপনার মোবাইল নাম্বার, ওটিপি। এই যে কোনো যারা কি করে, যারা ফ্রড করে, তারা তো থ্রু কল বা ইমেলের মাধ্যমে বা SMS এর মাধ্যমে আপনার কাছে আপনার প্রথমে ট্রাস্টটা নেওয়ার চেষ্টা করে যে আপনার কিছু ইনফরমেশন ওরা জানে, সেটা বলো যে হ্যাঁ আমি এগুলো জানি, বা বাকি আপনি এটুকু দিন। এই করে তখন আপনার ভাইটাল ইনফরমেশনগুলো নেওয়ার চেষ্টা করে। যেমন বললাম যে আপনার অনেকের মোবাইলে কি একটা লিঙ্ক পাঠিয়ে বললো যে একটা বড় অফার পেয়েছেন, আপনি ওই একটু হয়তো লোভে পড়ে ওটাকে ক্লিক করলেন, একটা ম্যালওয়্যার ডাউনলোড হয়ে গেল, তাতে ফোনটাই আপনার হ্যাক হয়ে যেতে পারে। তারপরে আপনি ফোনে ওটিপি থেকে আরম্ভ করে সব ক্যাপচার করে নিই। এবার ওই আপনার মেনলি ফিনান্সিয়াল ক্রাইম হয় অনেক, এরকম কিছু টেকনিক্যাল টাইম আছে। ফিশিং আছে, ফিশিং মানে আপনাকে ফিশিং মেলে আসতে পারে, থ্রু অ্যাপ হতে পারে, যে আপনার মনে হচ্ছে ওটা জেনুইন অ্যাপ, কিন্তু ওটা কিন্তু অ্যাকচুয়ালি ভালনারেবল, ও রিডাইরেক্ট করে দিচ্ছে অন্য সাইটে। একটা মেল আসলো, আপনাকে একটা ভালো অফার দিল, কি আপনি বিরাট বড় একটা লটারি গেইন করবেন, এই ধরনের একটা লোভে এমন দেবে যে আপনি লুক্রেটিভ, আপনি পট করে ওটাকে আপনি নিজেকে ওটাকে বিরত রাখাই মুশকিল। এটাই জানতে হবে যে কি ধরনের এই ধরনের থ্রেট আসতে পারে, তার থেকে কিভাবে আপনি এটাকে প্রোটেক্ট করবেন। আপনি যেমন সিস্টেমটাকে আপডেট রাখবেন, প্রথম কথা কম্পিউটার যেটা হয় মোবাইলের প্যাচগুলো আপডেট করা, প্লাস আননোন আনট্রাস্টেড জিনিস থেকে কোনো কিছু জিনিস ওপেন না করা, ইমেলে হোক, আননোন না জেনে কিছু অ্যাপ ডাউনলোড করা, আননোন সোর্স থেকে কল, হোয়াটসঅ্যাপ কল গ্রুপে জয়েন না করা, আপনার হিস্ট্রি, ব্রাউজিং হিস্ট্রি আমরা যেগুলো দেখি সেগুলো সব কুকিজ বলে একটা জিনিস আছে, তার মধ্যে স্টোর করা হয়। এবার আপনি যদি মনে করুন একটা সাইট আপনি দেখছেন যে যেমন আমরা আজকে ওয়ার্কশপে দেখালাম যে ছোট স্পেলিং চেঞ্জ হয়ে যাচ্ছে, ব্যাংক অফ ইন্ডিয়া ওয়েট জায়গা ও করবে, তাহলে আপনি চলে গেলেন, আপনি পুরো ক্লোনটা করা থাকে না, যেমন ব্যাংক অফ ইন্ডিয়ার সাইট যেমন থাকে তেমনই আপনি যে ফুল সাইটে ঢুকে গেলেন, ঢুকে গিয়ে তখন আপনি আপনার লগ ইন করলেন, আপনার কি হলো লগ ইন ইনফরমেশনটা আপনি পাসওয়ার্ডটা ক্যাপচার করে নিন, তারপরে তো আপনার অ্যাকাউন্ট থেকে টাকা ওই বিরাট রকম আপনি লসে পড়ে যেতে পারেন। এই জন্য আমরা বলি কি ওয়েবসাইটে দেখার আগে একটা প্যাডলক থাকে বাদিকে, একটা তালার চিহ্ন, সেটা দেখে নেওয়া ট্রাস্টেড সাইট, এটা গভর্নমেন্ট এনশিওর করে যে হ্যাঁ এটা সার্টিফাইড সাইট। প্লাস ওয়েবসাইটে যে ইউআরএল যে নামটা থাকে সেই নামটা ভালো করে দেখে নাও। আপনি SBI.co.in স্পেলিংগুলো দেখে নাও, ইমেলগুলো দেখে, ইমেলের সাবজেক্টে আমাদের এরকম অপারেশন অনেক সময় কুরিয়ারের থেকে ফোন আসে, যেমন এখন খুব বলছে ডিজিটাল অ্যারেস্ট কি, আপনি আমার সারাদিনই আমরা থেকে প্রত্যেকে আমি 10 জনের মধ্যে 5 জন দেখেন কারণ না কারো ই কমার্সে কিছু না কিছু কিনছেন, কোনো একটা জিনিস ডেলিভারি, ওরা বললো যে আপনার জানে না, কিন্তু কিছুটা জানে যে আপনার ফোন নাম্বারটা যে পেয়ে গেছে, ফোন করলো যে আপনি এরকম একটা আপনার জিনিসটা কাস্টমস আটকে দিয়েছে, আপনাকে এই করতে হবে, এত টাকা দিতে হবে, এখানে চলে আসুন, একে তো ইভেন CID CBI নাম করে ফোন করতে পারে যে আপনার এটা এই জিনিসটা আপনার এই দেখা করতে হবে, এই করতে হবে, ইমিডিয়েটলি এগুলো করুন, নাহলে করুন। ব্যাংক থেকে ব্যাংকের নামে ফ্রড কল হতে পারে, আপনার আধারটা আপডেট করতে হবে। ক্রেডিট কার্ডের আপনার স্কোরটা আপনার বাড়ছে না, আপনার বাড়াচ্ছে না, এই বিভিন্নভাবে। এমনকি আমাদের সামনে পে কমিশন আছে, হতে পারে যে আপনার
ফেস করে এরকম মারবে, আপনি এই টুলটা চালান, আপনি দেখে নিন কত টাকা আপনি বোনাস এরিয়া পাবেন। এগুলোর মধ্যে ম্যালওয়্যার থাকে, ভালনারেবল স্ক্রিপ্ট থাকে, করে আলটিমেটলি কি হয়, ওরা আপনার ডেটাটা নিয়ে নেবে, নিয়ে আপনাকে ফিনান্সিয়াল হোক যে কোনোভাবে লস হোক, কারো ফেসবুকের টোনিং হয়ে যাচ্ছে, এরকম নানা হবে। কাজে আজকের আমাদের ওয়ার্কশপের উদ্দেশ্যই ছিল এটা অ্যাওয়ারনেস ক্যাম্পেন। আমরা চেষ্টা করলাম যে কত ধরনের জিনিস হতে পারে, তার রিস্ক মিটিগেশন, কীভাবে আপনি অ্যালার্ট থাকবেন, কীভাবে আপনার মোবাইলটাকে সিকিউর রাখবেন, কাউকে আপনি পার্সোনাল ডেটাগুলো দুম করে ডিসকাস করবেন না, এবং আপনাকে না মানে আপনি খালি ব্যবহার না, মাথার মধ্যে এটা রাখতে হবে যে আপনি যে কোনো সময় ক্ষতির শিকার হয়ে যেতে পারে। এটাই আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পেন। এবং বাকিদেরও বলা হলো, তারা গিয়ে জানি এল্ডারদের বোঝায়, বাড়ির এল্ডাররাও এরকম ভিক্টিম এসব এক্স্যাক্টলি। তো আমি যেগুলো বললাম এগুলো সবই গুরুত্বপূর্ণ। একটা আননোন সোর্স থেকে ফোন কল, ক্রেডিট কার্ড কল, একটা ইমেল আসলো, যেগুলো বললাম সবগুলো গুরুত্বপূর্ণ। একটা প্লে স্টোরে যেগুলো আছে আমার ট্রাস্টেড অ্যাপ থেকে, মানে গভর্নমেন্টের অ্যাপ যদি বলে যে একজন বলে যে অ্যাপটা ডাউনলোড করে নিন, আদৌ হয়তো গভর্নমেন্ট না, কোনো অ্যাপ দেখবেন গভর্নমেন্ট লেখা আছে, যেদিন গভর্নমেন্টের অ্যাপ হলে গভর্নমেন্ট লেখা থাকবে, ওটা গুগল নিজে দায়িত্ব নিয়ে ওটা ইয়ে করছে। কাজে এই জিনিস মানে চোখ কান খোলা রাখা, কমন সেন্সটা ইউজ করা, সোশ্যাল আমরা যেগুলো ইয়েতে করি আছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, তার যে সেফটি সিকিউরিটি সেটিংগুলো আমি করে রাখলাম ফেসবুকের সেটিংয়ে, প্রোফাইলে এভরিওয়ান, আমার প্রোফাইল সবাই দেখছে, সবাই বসে। ওর থেকে যদি আমি করি যে ফ্রেন্ড, অনলি ফর ফ্রেন্ডস, আমি সেটিংটাই প্রাইভেসিটা সেটিংটাই এরকম সিকিউরিটি সেটিং করে রাখলাম। হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে সেরকম মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন করলাম, খুব জরুরি। মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন মানে আপনি একটা জিনিস আপনি জানেন, আপনার মোবাইল নাম্বার, আরেকটা হচ্ছে ওটিপি, দুটো ফ্যাক্টর হয়ে গেল। আপনি জানেন ওটিপিটা আপনি জানেন, ওটিপি কোনোভাবে কাউকে দেবেন। ব্যাংক থেকে ফোন আসছে, আপনার তার অ্যাকাউন্টেই আছে, ব্যাংক বারবার করে গভর্নমেন্ট থেকে, ব্যাংক থেকে, সমস্ত অর্গানাইজেশন থেকে যারা করছে, ইন্স্যুরেন্স থেকে, আইআরডি থেকে ফোন আসছে, আরবিআই জানাচ্ছে যে কোনো রকম এই ধরনের মানে প্রতারণায় পা দেবে না যারা এরকম করে। তো প্রতিদিন আমাদের কাছে কিন্তু আমরা জানি কি ধরনের কেন অ্যালার্টগুলো আসছে, মানে প্রতি মুহূর্তে হচ্ছে। আমরা এনআইসি আজকে এই উত্তর দিনাজপুর দায়িত্ব নিয়ে এটা করেছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটও অনেকগুলো বললেন আর কি, আমরা ওনার প্রতি গ্রেটফুল। ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সহায়তায় আমাদের ডিপার্টমেন্টে যেটা অ্যাড করতে ছিল, এই জন্য চেষ্টা করলাম মানুষকে বোঝাতে, জানাতে। আগামী দিনে আরও করার চেষ্টা করব। রায়গঞ্জ থেকে ব্রিকেশ বর্মন ও সন্দীপ সাহার রিপোর্ট, খাস খবর 8। रिलायंस डिजिटल का डिजिटल इंडिया सेल शुरू हो चुका है। पाइए 26,000 तक का इंस्टेंट डिस्काउंट लीडिंग बैंक कार्ड्स पर। साथ ही पाइए फास्टेस्ट डिलीवरी एंड इंस्टॉलेशन, सबसे कम दाम, 14 दिनों की रिटर्न पॉलिसी और इजी EMIs अपने नजदीकी रिलायंस डिजिटल। এখন আপনিও রিপোর্টার, আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে।